তৃণমূলের সাংবাদিক বৈঠক খানাকুলের রাজহাটি দলীয় কার্যালয়ে। খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে সরাসরি ধিক্কার জানালো খানাকুল তৃণমূল নেতা নূর নবী মণ্ডল। একরাশ ক্ষোভ নিয়ে হুঁশিয়ারি দিল খানাকুল তৃণমূল নেতা। মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল জিতেছে আর বিজেপি পরাস্ত হয়েছে। যদি বিজেপি জিততো তাহলে আমরা ঘর ছাড়া হয়ে যেতাম, খানাকুলবাসী সুষ্ঠুভাবে থাকতে পারতো না, এমনটাই মারাত্মক তথ্য জানাচ্ছেন সাংবাদিক বৈঠকে। গতকাল রাতেও গাড়ি ভেঙেছে বিজেপি। বেশ কিছু অভিযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি নূর নবী মণ্ডল, যিনি আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। নমস্কার। এখন বিজেপি যদি জিততো আজকে আপনারা এসে আমাদের বাইরে নিতে পারতেন না, আমরা কেউ বাড়িতে থাকতে পারতাম না। বিজেপি যদি জিততো আরামবাগ লোকসভাতে তাহলে অনেক মায়ের কোল খালি হতো, অনেক মানে দিদিকে বৌদিকে স্বামী হারা হতে হতো, অনেক মাকে তার সন্তান হারা হতে হতো। তাই বলি যে মানুষকে ধন্যবাদ দেবো, আরামবাগের মানুষকে। আমরা চাই শান্তি, আমরা চাই উন্নয়ন। এটা কি শুধু শান্তির স্বার্থে মানুষ ভোট দিয়েছেন? আমরা আরামবাগে মিতালি বাগ জিতেছেন। মমতা ব্যানার্জির হাতকে আমরা মানুষের সমর্থন নিয়ে, আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে আমরা এগিয়ে যাব। কিন্তু আমরা সন্ত্রাস আমরা পছন্দ করি না। আমরা উন্নয়নটাই আমাদের মেন হাতিয়ার, মানুষই আমাদের হাতিয়ার। তাই যারা ড্যাং ধরেছে আজকে, এটা তো পরিষ্কার তাদের কাছে মানুষ নেই। তো তাদের কাছে মানুষ নেই বলে তাদের কাছে ড্যাং ধরতে হচ্ছে। তো আমরা সেই নোংরা রাজনীতিকে ধিক্কার জানাই। এই ভয় ভীতিটা কি শুধু খানাকুল বিধানসভায় না, সমস্ত বিধানসভায়, বিশেষ করে আরামবাগ মহকুমা? দেখুন, আমি তো খানাকুলের ছেলে, খানাকুলের কথাই বলবো। খানাকুলে এইভাবে সন্ত্রাস যদি হয় আমরা পাল্টা প্রতিরোধ করব। কেন? প্রতিরোধ করার সংবিধান দায়িত্ব দিয়েছে, প্রতিরোধ করার আমার গণতন্ত্র আমাকে আমার দায়িত্ব দিয়েছে, আমার বাক স্বাধীনতা আছে। আমাকে বাঁচতে গেলে আমাকে প্রতিরোধ করতে হবে। কেউ এসে আমাকে বারংবার মেরে চলে যাবে, এটা চলতে পারে না, এটা হতে পারে না। তাই আজ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, যেখানেই বিজেপি নোংরা রাজনীতি করবে, ড্যাং নিয়ে ঘুরবে, যেখানে প্রথমে আমরা যেখানে অশান্তি করতে চাইবে প্রথমে প্রশাসনকে জানাবো। প্রশাসন যদি তৎপরতার সাথে সেই সহযোগিতা করে ভালো, তা না হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব, প্রতিটা গ্রামে প্রতিরোধ গড়ে তুলব। কেন? আমরা যদি ডাকি এখন হাজার হাজার ছেলে চলে যাবে, তাহলে তো ওদেরকে রূপনারায়ণ নদীর ওপারে গিয়ে বসে থাকতে হবে। আমি চাইছি না কোনো ভাই আমার ঘর ছাড়া হোক, আমি চাইছি না কোনো মানুষ ঘর ছাড়া হোক, আমি চাইছি না কোনো গন্ডগোল অশান্তি, আমরা এগুলো বরদাস্ত করবো না। আমি অলরেডি মিটিং করে বলেছি কোনো গন্ডগোল অশান্তি প্ররোচনায় কেউ পা দেবেন না। কিন্তু আমরা দেবো না বলে বিজেপি করবে, এটাও চলতে পারে না, এটাও চলতে পারে না। তাই আমরা আজ থেকে ঘোষণা দিচ্ছি, প্রশাসনের উপরে আমরা প্রথমে ছাড়বো। প্রশাসন যদি সঠিকভাবে ভূমিকা পালন না করেন তখন আমরা প্রতিরোধ করে দেবো। আপনারা এটাও দেখেছেন গতকাল একটা মার্কেট এলাকা, রাজাটি বৃহৎ মার্কেট, খানাকুলের সব থেকে বড় মার্কেট, আরামবাগ সাব ডিভিশনের একটা যদি রাজধানী ধরা যায়, রাজাটি হচ্ছে একটা জনবহুল মার্কেট। এই মার্কেটে কালকে বিজেপির যিনি বিধায়ক আছেন সুশান্ত ঘোষ, তিনি হচ্ছে ড্যাং নিয়ে মিছিল করছেন। কিসের জন্য ড্যাং নিয়ে মিছিল করবেন? কাকে আপনি ভয় দেখাচ্ছেন? কিসের চমকানি দেখাচ্ছেন? আপনাদের চমকানি ধমকানি আমরা অনেক সহ্য করেছি, অনেক দেখেছি। শুধু দলের নির্দেশ নেই, তাই প্রশাসনের আমাদের অনেক কিছু আমাদের নিয়ম আমাদের আছে, আমরা মানি, আমরা মানুষের স্বার্থে কাজ করি। সেই জন্য সব চমকানি ধমকানি নাহলে আমরা সহ্য করতাম না। আমরা চুপ করে বসে আছি একটাই কারণে, মমতা ব্যানার্জির আদর্শ, অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে নিয়ে পথ চলি। কোনো গুন্ডামি বদমাশি আমরা বরদাস্ত করি না, আমরা নিজেরাও সেইগুলো পরিত্যাগ করি। আপনি ধিক্কার জানাই এই বিধায়ককে, একটা নোংরা নীচ মানসিকতার ছেলে। ভোটের ঠিক পরবর্তীকালে যখন দেখা গেল আরামবাগের মানুষ মিতালি বাগকে দুহাত তুলে আশীর্বাদ সমর্থন করেছেন, তিনি জয়লাভ করেছেন। আমরা জয়লাভ করার পরেও আমরা যাতে কোনো রকম শান্তি বিঘ্নিত না হয়, অশান্তির বাতাবরণ কোথাও না তৈরি হয়, যাতে সব মানুষের সহযোগিতা হয়। আমাদের যেহেতু রাজ্যে আমরা ক্ষমতায় আছি, আরামবাগে আমরা জিতেছি, আমরা জেতার পরেও কোনো রকম আনন্দ উচ্ছ্বাস কোথাও করিনি, কোনো জায়গায় কর্মীদেরকেও সেই বার্তা দিইনি। আমরা প্রশাসনের কথা মতো এবং দলের নির্দেশ অনুসারে চলছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা চুপ করে বসে আছি বলে রামচন্দ্রপুর, আমাদের যে রাজহাটি এক গ্রাম পঞ্চায়েতের অধীনে রামচন্দ্রপুর গ্রাম আছে, সেই গ্রামে মালিকপাড়া 146 নম্বর বুথে গতকাল রাত্রি প্রায় 12টার পর ওখানে আমাদের বুথ নেতৃত্ব অমিত খাঁ আছে, তার একটি মারুতি গাড়ি আছে, মারুতি ভ্যান। সেই মারুতি ভ্যানের
কাজ ভাঙচুর করে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তার মধ্যে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান বিজেপির তপন বাগ, ওই 146 নং সংসদের মেম্বার সুরেশ সাঁতরা, শ্রীদাম ভাঙি, অরবিন্দ বাগ এবং হীরাপুর থেকে একজন আসছে, সেটা হচ্ছে অষ্টাদলুই। এদের নেতৃত্বে বেশ কিছু বিজেপির তাতাল মাতাল গুন্ডারা কালকে রাত্রি 12টার পরে আমাদের অমিত খার গাড়ি ভাঙচুর করে, কাঁচ ভাঙচুর করে এবং গালাগালি, হুমকি, শাসানি দিতে দিতে জয় শ্রীরাম করতে করতে তারা বেরিয়ে যায়। এমতো অবস্থায় আমার কাছে যখন রাত 12টার পরে ফোন আসে, আমি তৎক্ষণাৎ আমাদের খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বড়বাবুকে আমি জানাই। উনি যথাসময়ে প্রশাসনকে, পুলিশকে পাঠিয়েছেন এবং পুলিশ যাওয়ার পরে তারপরে আমাদের সমস্ত লোক ওখানে বেরিয়ে পড়ে। বেরোনোর পরে আমরা যাতে এই দুষ্কৃতীরা এই তাণ্ডব লীলা না চালাতে পারে এবং এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য প্রশাসনের কাছে আমার আবেদন যে যারাই দোষ করবে, যে দলেরই হোক, যদি কোথাও শান্তি বিঘ্নিত হয়, কোথাও মারপিট হয়, গন্ডগোল হয়, অশান্তি হয়, আপনারা কঠোর হাতে দমন করুন, আমার এটাই আবেদন। এবং আপনারা এটাও জানেন যে ভোটের আগের দিনে রাত্রেবেলা, যেদিন ভোট হয়েছে লোকসভা ভোট, সেই ভোটের রাত্রেবেলা, আগের দিনের রাত্রেবেলা রামচন্দ্রপুর গ্রামেরই দোমাদিপাড়া বলে একটা গ্রাম আছে, এই বুথ আছে, সেই দোমাদিপাড়া বুথে আপনারা একটা খবর করেছিলেন যে তপন বাগের মাথা ফেটেছে। উপপ্রধান তপন বাগ, তার নাকি মাথা ফাটিয়েছে তৃণমূলের লোকেরা, কিন্তু ওটা ভুল খবর। তপন বাগের মাথা ফেটেছে, কিন্তু তপন বাগ নিজেদের লাঠিতে নিজের মাথা ফেটেছে। ওই দিনে আমি খবর করি না, তার কারণ একটাই কারণ ছিল, যদি আমি ওই দিন খবর করতাম তাহলে অধিকাংশ জায়গায় আমরা বুথ এজেন্ট বসাতে পারতাম না। সেই কারণে ওই তপন বাগের নেতৃত্বে, সুরেশ সাঁতরাদের নেতৃত্বে সেদিন 8 থেকে 10 জনকে আমাদের আহত করা হয়েছে। আমাদের 3-4 জনের মাথা ফাটিয়েছে, একজনের নাক ফ্র্যাকচার করেছে এবং 1-2-3 জনকে আমাদের বেধড়ক মারধর করেছে। তার ভিডিও, তার ছবি আমার কাছে আছে। আমি সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মানুষের জানা দরকার আছে যে তৃণমূল কংগ্রেস কোথাও ক্ষমতার জন্য, তৃণমূল কংগ্রেস কোথাও বাজে কাজ, নোংরা কাজ করে না। সেই দিনের ঘটনা প্লাস তার পরবর্তী ক্ষেত্রেও দেখেছি আমি, বিশেষ করে রামচন্দ্রপুর গ্রামে বারংবার ওই কটা ছেলে, তপন বাগ, সুরেশ সাঁতরা, অষ্টাদলুইরা, এইরকম কয়েকজন গুটি কয় ছেলে বারংবার অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমি প্রশাসনকে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা দেখুন, আর যদি আপনারা না পারেন তাহলে আমাদের দলকে আমরা জানাবো, দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা যদি দলীয়ভাবে বেরিয়ে সব জায়গায় আমরা মুভমেন্ট করি, আশা করি ওই সব বিজেপি আর কেউ বাড়িতে থাকবে না, সবাই নদীর ওপারে চলে যাবে। কিন্তু আমরা চাই না কোনো এলাকায় অশান্তি হোক, কোনো এলাকায় গন্ডগোল হোক। আমরা চাই শান্তি বজায় থাক, শৃঙ্খলা বজায় থাক, আর মমতা ব্যানার্জির উন্নয়ন সবাই পাক। আজকে খানাকুলের মানুষ যাকে ভোট দিয়ে জিতিয়েছে, আজকে চিংড়াতে অবাধে দেদার ছাপ্পা মেরেছে। আজকে আপনার এটা যদিও ব্লক সভাপতির বলার কথা, কিন্তু আমি বলছি আজকে চিংড়ায় দেদার ছাপ্পা মেরেছে, 7,000-এর মতো মাইনাস করিয়েছে। আজকে ধাননগরী 4200-4300 মাইনাস করিয়েছে। এই দুটো জিপিতে সামথিং 11,000-এর কাছাকাছি মাইনাস হয়েছে। নাহলে বিজেপির রেজাল্ট ভালো নয়। যারা বলছে বিজেপির রেজাল্ট ভালো হয়েছে 17,000, কিসের 17,000? দুটো জিপিতে 11,000 মাইনাস, এটা হয় নাকি কোনোদিন? কোনো এটা কি আকাশ থেকে চাঁদ থেকে লোক এসে ওদেরকে ভোট দিয়ে দিল নাকি? কোনো জায়গায় এত ভালো রেজাল্ট হয়েছে কি? হয়নি। তাহলে এই দুটো জিপিকে অবাধে ছাপ্পা করিয়েছে। সেখানে আমাদের সংগঠনের দুর্বলতা ছিল, সেখানে আমাদেরও কিছু ব্যর্থতা ছিল, সেই জন্য তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে। কিন্তু এটা আসল বিজেপি রেজাল্ট নয়, এটা ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভালোবেসে ভোট দেয়নি। হ্যাঁ, আপনাকে অনেক কথা বলি, আরেকটা কথা বলি, যে এইভাবে যদি ড্যাং নিয়ে মিছিল, এইভাবে যদি চমকানি ধমকানি হয়, তৃণমূল কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। তৃণমূল কিন্তু আর চুপ করে বসে থাকবে না, অনেক হয়েছে, আর নয়। 2024 লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে 42টা আসনে 29টা আসন পাওয়ার পরেও এই ধরনের ঘটনা, কি বলবেন? দেখুন, এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তারা তো কাপুরুষ, তারা তো কি বলবো, হারমার, তারা নিজ মনের মানসিকতার মানুষ। তাদের কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই এবং দুবেলা মদ খেয়ে ঘুরে বেড়ায়। অসামাজিক কয়েকজন ছেলে এইগুলো করছে, সবাই তো না, কিছু অসামাজিক ব্যক্তি থাকে। তো সেই অসামাজিক ব্যক্তিগুলোকে প্রতিটা পার্টিরই উচিত তারা সঠিকভাবে তাদেরকে শিক্ষা দিয়ে রাজনীতিটা করাবে। কিন্তু যে পার্টির মাথায় হচ্ছে যার কোনো শিক্ষা নেই, বিধায়ক, সে ড্যাং নিয়ে মিছিল করছে, তার কর্মীরা কি করবে?
একজন বিধায়ক সে ব্যাগ নিয়ে মিছিল করছে, তাহলে তার কর্মীরা উৎসাহিত হয়ে করছে। কিন্তু আজকে আপনি বলুন তো, যে ছেলেগুলো ব্যাগ নিয়ে মিছিল করছে বা যে ছেলেগুলো মারছে তাদের নামে তো এফআইআর হচ্ছে, হবে? তাহলে এই যে একাধিক জীবনে তারা কেস খাচ্ছে, এমএলএ পাশে থাকবে? হ্যাঁ, আমি তাই অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি যারা সুস্থ মস্তিষ্কের যারা আছেন, তারা এরকম এই নীচ বিধায়ক, এই নোংরা বিধায়কের কেউ উস্কানিতে পা দেবেন না। আপনারা সব জায়গায় শান্তি বজায় রাখুন, তৃণমূল কংগ্রেস শান্তি বজায় রাখবে, বদ্ধপরিকর। আমরা সবসময় মানুষের শান্তি আর শৃঙ্খলা আর উন্নয়নের পক্ষে কথা বলি। তাই আমরা নিজে থেকে অযাচিতভাবে কোথাও আমরা কোনো নোংরা কাজ করব না। কিন্তু বিজেপি যদি বারংবার করতে থাকে আমরা কিন্তু প্রতিরোধ করে দিই, এটা আমি বলে রাখি। বিধানসভার গার্জেনকে বিধায়ক সুশান্ত ঘোষ বিজেপির, তাহলে তিনি যদি বাঁশের লাঠি নিয়ে যদি মিছিল করে ধমকাই চমকায়, তাহলে তার তো কর্মীরা তার নেতারা তো করবে। কিন্তু এই ধমকানা চমকানোর দিন শেষ হয়ে গেছে। মানুষের রায়, আরামবাগের মানুষের রায়, রাজ্যের মানুষের রায় মমতা ব্যানার্জির উপর আস্থা, রাজ্যের মানুষের রায় তৃণমূল কংগ্রেসের উপর আস্থা, রাজ্যের মানুষের রায় লক্ষ্মীর ভান্ডারের উপর আস্থা, রাজ্যের মানুষের রায় শান্তির উপরে আস্থা, শৃঙ্খলার উপরে আস্থা। তাই এই রকম নীচ নোংরা মানসিকতার যতদিন যাবে তত এদের স্বরূপটা মানুষের সামনে ফুটে উঠবে। এই এমএলএ কখন চড় মারছে, কাকে হুমকি দিচ্ছে, কাকে লাঠি দিয়ে পেটা করছে, কাকে ড্যাং পেটা করছে, কাকে মানে এই জিনিসগুলো তো করে যাচ্ছে। মানুষ দেখুক না, আমরা তো চাই যে দেখুন মানুষ, আপনারা দেখুন খানাকুলের মানুষ, রাজাটির মানুষ, হ্যাঁ আপনারা দেখুন যে কাকে ভোট দিয়ে আপনারা বিধানসভায় জিতিয়েছেন, কাকে জিতিয়েছিলেন। এইরকম একটা অসভ্য, অসামাজিক, অশিক্ষিত ছেলেকে আপনারা বিধায়ক করে দিয়ে আপনারা কি এটাই চেয়েছিলেন? তাই আমরা অনুরোধ করব যে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা ফিরে আসুন তৃণমূল কংগ্রেসের সাথে, আপনারা ফিরে আসুন মমতা ব্যানার্জির সাথে, আপনারা মামাটি মানুষের সরকারের সাথে সামিল হন, উন্নয়নের সঙ্গে সামিল হন। আর এই রকম বিশৃঙ্খলকারী, এই রকম তাতাল মাতাল যারা আছে তাদের থেকে আপনারা পরিত্যাগ করুন এবং সুস্থ মস্তিষ্ক বজায় রেখে একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আসুন সকলে মিলে চেষ্টা করুন। আজকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, আপনারা যে বললেন যে গতকাল গাড়ি ভাঙচুর হয়েছে, কার গাড়ি ভাঙচুর হয়েছে বা কি হয়েছিল ঘটনাটা? রাত্রিবেলা 10টার পরে যেমন গাড়ি রেখে মানুষ তার বাড়িতে ঢোকে, একটা মারুতি গাড়ি রামচন্দ্রপুরে আমাদের 146 নম্বর বুথের আমাদের নেতৃত্ব অমিত খাঁ, তার মারুতি গাড়ি রামচন্দ্রপুর ওই যে গ্যাস অফিসটা আছে তার উল্টো দিকে একটা শ্মশান আছে, সেই শ্মশানের কাছে রাস্তার ধারে গাড়িটা রাখা থাকে প্রতিদিনের মতো, কালকেও রেখেছে। রাত 12টার পরে আমার কাছে ফোন আসছে যে দাদা এরকম এই অমক অমক ব্যক্তি, আপনাদেরকে আগেই নাম বলেছি, এই ব্যক্তিগুলো আমার গাড়ি ভেঙে গালাগালি হুমকি দিতে দিতে লাঠি ছোঁটা নিয়ে রাস্তায় ঠুকতে ভয় দেখাতে তারা পালিয়ে যাচ্ছে। তারপরে আমার কাছে ফোন আসার পরে আমি থানার বড়বাবুকে জানাই, বড়বাবু তৎক্ষণাৎ ফোর্স পাঠিয়েছেন, টেক আপ করেছেন। কিন্তু আমি চাই এই দুষ্কৃতিগুলোর শাস্তি হোক, তা না যদি হয় তাহলে আমরা আগামী দিনে প্রতিরোধ করে দেব। আগামী দিনে নয়, আজ থেকেই প্রতিরোধ করে দেব। এই নিয়ে কি লিখিত অভিযোগ দায়ের আমরা করছি। আগে আমরা এই প্রেস বাইটটা দিয়ে দিলাম, এরপর আমরা থানায় গিয়ে লিখিত অভিযোগ হবে, অবশ্যই হবে লিখিত অভিযোগ। যখন নির্দিষ্ট মানুষের যখন অভিযোগ থাকে তখন অবশ্যই লিখিত হবে। আপনার পরিচয়? আমার নাম নুরনবী মণ্ডল, আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার।